তো গাইস কাশিতে দ্বিতীয় দিন আমার সঙ্গে এমন হয়ে যাবে। তো কেসটা হয়েছে কি, সব ছাওয়ালপন গুলোকে রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম এই মানুষ মারা কচুরি খেতে। না মানে গাইস কচুরি গুলো বড্ড মজবুত ছিল। তো হ্যালো গাইস, স্বাগতম আমার চশমা পড়া ব্লগে। আর এখানে পড়েছিল প্রচুর পরিমাণে গরম আর রোদ্দুর, কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে আমরা টিফিন করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। 682 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি, আর ঘুরবো না সেটা কি কোনোদিন হতে পারে? গাইস তোমরা যদি আসো শীতের সময় আসবে, আর কমেন্টে বলে যাবে কে কে কাশিতে এসেছিলে। এ ভাই শসা তা কাকা, তোমার শসা কত করে? क्या না মানে এক खीरा कितना का है काका? 30 रुपए का एक। আচ্ছা দো। তারপর গাইস একটু খিরা খেলাম, কি শান্তি। আর গাইস এই জায়গাটা কে কে চিনতে পেরেছো জানাবে। ভাইরে ভাই খুব কষ্ট হচ্ছে, আর হবে না। সঙ্গে একটা গার্লফ্রেন্ড থাকলে নয় পাথরেও ফুল ফুটিয়ে দিতাম, কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় ভাই। ঘট কি শান্তি। বন্ধুরা দেখছে না তো, আর একটু খাই। ঘট। আর গাইস নতুন ঘুমানোর স্টাইল দেখলাম, বাড়িতে গিয়ে ট্রাই করতে হবে। আর গাইস এই কাকাটা নৌকার পরিবার পাহারা দিচ্ছিল, আর আমাদেরকে দেখে একটা ল্যাংটা ছেলে ছুটে পালাচ্ছিল। আরে আমাদের টাইগার ভাই ওপরে কি করছে? তারপর গাইস আমরা চলে গিয়েছিলাম চন্দ্রকূপ মন্দির দেখতে। কথা আছে এই কুয়াতে যা ছায়া দেখা যাবে না, তার নাকি কিছুদিনের মধ্যে মৃত্যু অনিবার্য। ভাই আমি আমার ছায়া দেখতে পেয়েছি, তার মানে আমি মরছি না ভাই। তারপর আমরা হাঁটতে চলে গিয়েছিলাম পিতামহেশ্বর মন্দির দেখতে, আর এখানে বাবা মহাদেবকে 40 ফুট নিচে দেখতে পাবে। এর পিছনেও একটা কারণ আছে। তারপর গাইস ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা ধন্বন্তরী কুয়াতে। মান্যতা আছে যে এই কুয়োর জল যদি কেউ একটানা 41 দিন খেতে পারে, তাহলে তার শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না। আর এই কুয়োতে 8টি ঘাট আছে, আর 8টি ঘাটের জল 8 রকম টেস্ট। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে।